হ্যালো বন্ধুরা। দেখো আজকে দুর্দান্ত পারফরমেন্স ব্যাঙ্ক নিফটি দিয়েছিল। হ্যাঁ, দারুণ পারফরমেন্স ব্যাঙ্ক নিফটি আজকে দিয়েছিল। পাশাপাশি নিফটিও ভালো পারফরমেন্স দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো ব্যাঙ্ক নিফটি আমি বলেছিলাম যে আগের দিন যেখানে ক্লোজ করছে আমি চাইছি ব্যাঙ্ক নিফটি যেন এই আগের দিনের ক্লোজিং মানে গতকালকে যেখানে ক্লোজ করছে তার আশপাশে কোথাও ওপেন হবে। হওয়ার পর ও যদি নিচের দিকে এসে এই এই যে লো লেভেলটা ৫৩,২৫৯কে যদি ব্রেকডাউন করে, তাহলে আমি চাই একটা দিন মানে আজকে যেন এখানে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজিং দেয়। ঠিক আছে? ডেইলি একটা ক্যান্ডেল মানে এই ক্যান্ডেলটা যদি আজ এখানে ক্লোজ দিত ভালো হতো। তাহলে তবে আমি ধরে নেব যে হ্যাঁ, আবার নতুন একটা আবার চেঞ্জ করতাম আমার ভিউ যে হয়তো ডাউন সাইডে আবার যেতে পারে। কিন্তু দেখো আমি বলেছিলাম কি যদি ইন্ট্রাডে ট্রেড করি, যদি ইন্ট্রাডেতে ট্রেড নিই, তাহলে যখন এই লেভেলকে এই ৫৩,২৫৯ লেভেলকে ব্যাঙ্ক নিফটির নিচে ব্রেক করবে, 15 মিনিটের চার্টে কনভার্ট করে আমাকে দেখতে হবে। মানে ইন্ট্রাডের ক্ষেত্রে বলেছিলাম যে নিচে এসে কোনো একটা ক্যান্ডেল ক্লোজ করবে বা একটা ক্যান্ডেল ক্লোজ করবে। করার পর যেকোনো একটা ক্যান্ডেলকে অবশ্যই প্রাইসকে এইখানে আসতে হবে। আবার রিট্রেস মানে যেটা আমি বারবার বলি রিট্রেসমেন্ট। এইখানে প্রাইসকে আবার আসতে হবে, রিট্রেস করতে হবে। এখান থেকে রিট্রেস করার পর যদি নিচের দিকে আবার মুভমেন্ট দিতে থাকে, তাহলে তখন একটা আমরা বুঝে নিতে পারি যে হ্যাঁ, কিছুটা হলেও ব্যাঙ্ক নিফটি হয়তো ডাউন সাইডে নিচের দিকে মুভমেন্ট দেবে। কিন্তু দেখো আজকে কী করলো? কালকে যেটা আমি বলেছিলাম, পাশাপাশি আমি কি বলেছিলাম যে আমি চাইছি বন্ধুরা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেন ওপেন না হয়। আমি চাইছিলাম যে আশপাশে কোথাও ফ্ল্যাট ওপেন হোক। আজকে যেখানে ক্লোজ করেছে তার আশপাশে কোথাও ফ্ল্যাট ওপেন হোক। হওয়ার পর যদি দেখা যায় যে ব্যাঙ্ক নিফটি বা ওদিকে নিফটির ব্যাপারটা পরে আসছি। ব্যাঙ্ক নিফটি এখান থেকে ট্রেড করতে ধীরে দেখা যাবে উপরে যাচ্ছে। উপরে কোথায় যাবে আমি জানি না, কতটা যাবে আমি জানি না। আমি কিন্তু কি বলেছিলাম, আমি এইখানে কোনো হারকাত করব না। অর্থাৎ এখান থেকে ব্যাঙ্ক নিফটি ওপেন হওয়ার পর যদি উপরের দিকে প্লাস হয়ে উপরের দিকে যায়, হ্যাঁ, প্লাস হয়ে উপরের দিকে যায়, তাহলে আমি কিন্তু কোনো হারকত করব না। তবে আমি কি বলেছিলাম যে 15 ইন্টারডে করতে হয় তাহলে 15 মিনিটের চার্টে আমাকে দেখতে হবে। যদি কোনো আম মানে আপডেট থাকে তোমাদের অবশ্যই পাঠাবো। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আজকে একটা আপডেট দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কোন একটা বিশেষ কারণবশত আমি সেই আপডেটটা রেডি করতে পারিনি, মানে ভিডিওটা রেডি করতে পারিনি বলে তোমাদের আপডেটটা দিয়ে উঠতে পারিনি। নাহলে আমি দেখাতাম যে আজকে ব্যাঙ্ক নিফটি যে জায়গাটা ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দেওয়ার সাথে ৩০০ পয়েন্টের মতো মুভমেন্ট দিয়েছিল। একটা দুর্দান্ত মুভমেন্ট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, এবং অপশানে এর প্রাইস দুর্দান্তভাবে ক্রিজ করে। তো যাক, যেটা হয়ে গেছে আমি দিতে পারলাম না, সরি এর জন্য। হ্যাঁ, আগামী দিন থেকে চেষ্টা করব, ঠিক সময় মতো আমি সুযোগ পাইনি অ্যাকচুয়ালি তোমাদের আপডেট দেওয়ার। তো দেখো যাই হোক সেটা ভুলে যাই। তো দেখো আমি কি বলেছিলাম যে আমি আপসাইডে তখনই ধরবো যে আপসাইড মুভমেন্ট দিতে পারে নিফটি বা ব্যাঙ্ক নিফটি, যদি ব্যাঙ্ক নিফটি এই ৫৪,৭৪৪ এই যে আকাশি কালারের লেভেলটা আমি টেনেছি এর উপরে একটা ডেলি ক্যান্ডেল কী করতে হবে না ক্লোজ করতে হবে। যতক্ষণ না এই ক্যান্ডেলের ওপর এই লেভেলের উপর একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, আমার কাছে কিন্তু আপসাইডে যাওয়ার কোনো রকম কোনো ভিউ আমার নেই। আমি একদম ওয়ান সাইড, আমি কিন্তু দুরকম কথা বলি না বন্ধুরা, একটাই যেটা আমার মনে হচ্ছে অ্যানালাইসিস করে আমি সেটাই বলছি। কালকে আমি এই কথাই বলেছিলাম, ভিডিওটা মিলিয়ে নেবে ভালো করে, যে আপসাইডে যদি ও যদি উপরের দিকে মুভমেন্ট দিতেও থাকে, ও যদি ৫৪,৭৪৪কে যদি ব্রেকআউটে দেয়, তাতেও আমার কিছু যায় আসে না। কিন্তু আমি কিন্তু কোনো হারকাত করবো না। কিন্তু আপসাইডে আমি তখনই ধরবো, আমার ভিউ হবে যখন এই ৫৪,২৪৪-এর উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজ করবে একটা ডেলি ক্যান্ডেলের কথা বলছি কিন্তু, ঠিক আছে? ইন্টারডে 15 মিনিটের চার্টে নয়, ডেলিতে। দেখো আমি ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করছি, চার্ট অ্যানালাইসিস করছি। তো দেখো আজকে কী করলো, এখানে ওপেন হলো যা বলেছিলাম। দেখো ওপেন হলো ৯৮ পয়েন্টের মতো প্লাসে খুলেছিল, মানে ফ্ল্যাটে খুললো, ওপেন হলো। হওয়ার পর দেখো ধীরে একটু নিচে এসেছিলো, একটু নিচে আসার পর দেখো সামনে একটু করে দেখো উপরে গিয়ে দেখো উঠেছিল, দেখো উপরে উঠেছিল ভালোই, অনেকটা দেখো গিয়েছিলো, দেখো একদম ৫৪,৩৫০ পর্যন্ত উঠেছিল। তারপরে দেখো ঠিক মার্কেট ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগেই ধীরে কী করলো, ব্যাঙ্ক নিফটি ওদিকে নিফটিও পড়তে শুরু করলো। এবং দেখো ৫৩,২৫৯ এই যে লেভেলটা একদম এই লেভেলের কাছে এসে গিয়েছিলো, দেখেছো? এই লেভেলের কাছাকাছি লো মেরেছিল, এই দেখো ৫৩,২৮৮। আর আমার লেভেল হচ্ছে ৫৩,২৫৯ বা ওই ধর না ৪০ ৫০ ৮৫ ধরো আর কি, ঠিক আছে? আমি ৮৫ টেনে দিই, যে এই লোটাটা টেনে দিই, কালকের লোটা যেটা লো মেরেছিল আমি এখানে টেনে দিই, ঠিক আছে? এই সরাচ্ছি এখন আমি ক্যান্ডেল লেভেল সরালাম, দেখেছো? এই ৫৩,২৪০ ধরো এর আশপাশে এসে দেখো লো মেরেছে, মেরে আজকে কোথাও ক্লোজ করলো ব্যাঙ্ক নিফটি ৫৩,৪২৭ এখানে ক্লোজ করলো। দুর্দান্ত ব্যাপার দেখো, বারবার যেটা আমি বলি, কি বলি, যে এই লোকে যেন ব্রেকডাউন না করে দেয়, ঠিক আছে? এই লোটাকে যেন ব্রেকডাউন না করে দেয়। তার ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে নতুন কোনো লো মারেনি, ব্রেকডাউন করেনি, কিন্তু কোথায় ক্লোজ করলো দেখো, ওপরে ক্লোজ করেছে এই লো লেভেলে, ঠিক কথাই, কিন্তু এত কাছাকাছি। এটা মানে কি বোঝাচ্ছে না, মোটামুটি সবাই ভয় পেয়ে যাবে। আমিও ভয় পেয়ে যাই। আমি যখন প্রথম ট্রেড করা শিখতাম বা করতাম, নতুন ট্রেড করতাম, আমারও এসব ভয় লাগতো, এত বড় লাল ক্যান্ডেল, এত বড় উইক করে দিয়েছে, একদম আমার এসএল পয়েন্টের লেভেলের কাছে দাঁড়িয়ে ক্লোজ করে দিয়েছে, এ ভয় লাগার কথা।
হ্যাঁ, মাঝে আবার দেখো রোববার সোমবার শনিবার রোববার হলিডে ছুটি থাকবে। সোমবার কি হবে যদি বড় একটা গ্যাপ ডাউন খুলে দেয়, তো আবার যদি 1200 1500 2000 পয়েন্ট নিচে গ্যাপ ডাউন হয়ে যায়, তাহলে তো গেল সব। ঠিক আছে, একটা ভয় লাগবেই। যারা যারা অপশনে ট্রেড করে তো ভয় লাগবেই, যারা ডেলিভারি ট্রেড করে, হ্যাঁ, অপশনকে যারা হোল্ড করে রেখে দেয়, ক্যারি ফরওয়ার্ড করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও বলছি। তো সুতরাং বন্ধুরা, আমি আবার বলছি, যতক্ষণ এই 53,241 লেভেলের ওপর ব্যাংক নিফটি থাকবে, আমার কাছে কোনো ডাউন ট্রেন্ডের ভিউ নেই। আমি ডাউন ট্রেন্ড তখনই ধরে নেবো, গতকালকে ভিডিওতে যা বলেছিলাম আজকে ওটাই রিপিট করছি। এই লো লেভেলের নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। যতক্ষণ না ক্লোজ করছে আমি ততক্ষণ আর নেক্সট অ্যানালাইসিস করে আমি এটা বলতে পারবো না কনফার্ম যে কোন দিকে যাবে, যতক্ষণ না একটা ক্লোজ করছে। আগে একটা ক্যান্ডেল ক্লোজ করুক, ডেলি ক্যান্ডেল এই লেভেলের নিচে, তারপরে। ঠিক আছে, আর তাহলে দেখো যা বলেছিলাম তাই হলো। ব্যাংক নিফটি যা উপরে যাওয়ার চেষ্টা করেছিল, অনেকটা উপরে গিয়েছিল। হ্যাঁ, যারা যারা ধরো ট্রেড করে মোটামুটি, এখানে হয়তো অনেকেই ট্রেড নিয়ে নিয়েছে, কল সাইডে ট্রেড নিয়ে নিয়েছে। কিন্তু আমি এইসব হরকত করি না। আমি বেশিরভাগ একটু বড় টাইম ফ্রেমে কাজ করি, যেহেতু অবশ্যই পেপার ট্রেড করি। তোমরা জানো আমি মিথ্যে বলছি না, সত্যি কথাই বলছি। পেপার ট্রেড করি, আমি রিয়েল ট্রেড করি না অপশনের ক্ষেত্রে। তো দেখো মোটামুটি অনেকটাই দিয়েছিল, অনেকে হয়তো এখানে ইন্টারডে করেছে। বাট দেখো ব্যাংক নিফটি কি গেল 54,744 গেল না। অর্থাৎ যতক্ষণ, এখনও আমার একই ভিউ বন্ধুরা, যতক্ষণ 54,744 লেভেলের ওপর ক্লোজ না করছে ডেলি ক্যান্ডেল, এর আমি আপসাইডে কোনো ভিউ আমার নেই। এই হচ্ছে ব্যাংক নিফটিতে আপাতত আমার ভিউ, আমি বলে দিলাম। আর যদি সোমবার দিন দেখা যায় মার্কেট মানে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হয়, তাহলে আমাদের কারোরই কিছু করার নেই। গ্যাপ আপ আর গ্যাপ ডাউন হয়ে গেলে তো কিছু করার থাকে না। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন হওয়ার পর যেটা করার থাকে সেটা হচ্ছে একদম চুপচাপ বসে থাকা, বেশ কিছুটা সময় মার্কেটকে ওয়াচ করা, অবজার্ভ করা। তারপর যদি বোঝা যায় যে হ্যাঁ, অ্যানালাইসিস যদি লাইভ মার্কেটে করা যায়, তাহলে তখন দেখা যাবে ইন্টারনেটে যদি কিছু করা যায়। আমার কাছে কিছু আপডেট থাকলে, আমি সুযোগ পেলে আমি নিশ্চয়ই তোমাদেরকে আপডেট করে দেবো। আর তা নাহলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে চুপচাপ বসে থাকা, কোনো কিছু কাজ না করে শুধু অবজার্ভ করা। তো যাই হোক, আজকে দেখো আমি কি বললাম, আমার তো কোনো ট্রেড হলো না। কী করে হবে? কারণ আমি তো আমার রুলসকে ফলো করি, বারবার বলি যে হয় এই লেভেলের ওপরে 54,744-এর ওপরে ক্লোজ দিতে হবে, কিংবা 53,241-এর নিচে ক্লোজ দিতে হবে। এটা তো করেনি, আজকে এর মধ্যিখানে আছে। তা যতক্ষণ এর মধ্যিখানে থাকবে আমার কোনো ট্রেড নেই। আমি আবার সেই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজিকেই ফলো করব। চলো নিফটিটা এবার দেখে নিই একটু। দেখো বন্ধুরা, নিফটিতে এসেছি, নিফটি চার্টটা খুলেছি। দেখো ডেলি চার্ট, আমি কিন্তু ডেলি টাইম ফ্রেমই দেখছো, যেখানে যা ছিল আমি কিচ্ছু সরাইনি, একই রয়েছে। আজকে শুধু এইটা একটু চেঞ্জ করে দেবো। দেখো কালকের যে লোটা ছিল, সেই লোকে মানে কালকে কিন্তু ক্যান্ডেলটাকে লোকে একটু ভেঙে দিয়েছিল। আমি জাস্ট একটু লোটাকে আমি একটু সরিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এই যেখানে লো মেরেছে সেই লোটা মেরে দিলাম। আজকে তো নিফটি নামেই নেই, ঠিক আছে, একই জায়গাতে এখানে আটকে আছে মধ্যিখানে। ঠিক আছে, তো যাই হোক, তো দেখো বন্ধুরা, নিফটিতে, ব্যাংক নিফটিতে কালকে ভিডিওতে যা যা বলেছিলাম নিফটির ক্ষেত্রে আমি একই কথা বলেছি, এবং সেম ঘটনা ঘটেছে। দেখো নিফটিও তাই। দেখো কালকের এই আমি বলেছিলাম বেশ ফ্ল্যাট ওপেন হলে ভালো হয়। নিফটি 100 কত পয়েন্টের কথা ওপেন হয়েছিল, যাই হোক একটু ফ্ল্যাটের ওপরই হয়েছিল, গ্যাপ আপও বলা যেতে পারে। কিন্তু আমি কি বলেছিলাম, যতক্ষণ না এই 23,371, যাতে এই যে লেভেলটা, আমার এই লেভেলের উপর ডেলি একটা ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ নিফটিতেও আমার আপসাইডে কোনো ভিউ নেই। ঠিক আছে, নিফটিতেও আমার কিন্তু আপসাইডে কোনো ভিউ নেই। আমার ভিউ তখনই হবে যখন নিফটির একটা ডেলি ক্যান্ডেল এই 23,371 থেকে 73, 74, 75 যা আছে এই লেভেলের ওপরে ক্লোজিং দিতে হবে। তারপর আমি আবার অ্যানালাইসিস করে আমি বলতে পারবো যে নেক্সট স্টেপ কী হতে পারে, নিফটি বা ব্যাংক নিফটি কী করতে পারে। দেখো আজকে কী করলো বলেছিলাম, ফ্ল্যাট ওপেন হয়েছে, মোটামুটি একটু সামান্য উপরে ওপেন হয়ে কী করেছে দেখো, ধীরে 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 উপরে গেছে, গিয়ে একেবারে আমার এই লেভেলের আশপাশ অব্দি গেছে। কিন্তু তাকে লেভেলকে টাচও করলো না। একটু বড় করি, দেখো আশপাশ গিয়ে এখান থেকে আবার মার্কেট যখন ক্লোজ হচ্ছে, ঠিক তখন সেই সময় তখন নেমে এসছে নিচে ক্লোজ দিয়েছে। অর্থাৎ আমার যে এই যে আগের দিনের যে লো, আর আগের দিনে এই যে আমি হাইটা মেরেছি, এর মধ্যেই কিন্তু আজকে ট্রেড করলো। অর্থাৎ নিফটিও কী করলো, 23,371 এই লেভেলে ওপরে ক্লোজ করলো না ডেলি ক্যান্ডেল। আর আমি কি বলেছিলাম, আগের যে লো, গতকালকে তো এই লোটা মেরেছিল, তো এই লোয়ের নিচে ক্লোজ করতে হবে একটা ডেলি ক্যান্ডেল। দেখো আজকে এই লোয়ের নিচে এসেও কিন্তু কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ করেনি। তাহলে মধ্যিখানে এই দুটো লেভেলের মাঝেই, অর্থাৎ একটা জোনের মধ্যে নিফটি ট্রেড করেছে আজকে সারাদিন ধরে। ঠিক আছে, ব্যাংক নিফটিও সেম জিনিস করেছে। তাহলে এখন তাহলে যেটা আসল ব্যাপার কথা হচ্ছে, তাহলে যতক্ষণ না আমার এই যে আমি যে অ্যানালাইসিস করছি, আমার তো কিছু রুলস আছে, বারবার বলি, সেগুলো আমি ফলো করি। যতক্ষণ না 23,371 এই লেভেলকে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজ করছে, কিংবা 22,930-এর নিচে এসে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ আমার এখানে কোনো মানে হারকাতই নেই, কোনো কাজই নেই, কিচ্ছু করা যাবে না। আমি এটা ডেলি চার্ট অ্যানালাইসিস হিসেবে বলছি, ডেলি হিসেবে। অর্থাৎ আমরা মনে করলে আমি যদি কোনো ট্রেড নিই, তা আমি এটা সুইং ট্রেড হিসেবে রেখেও দিতে পারি, 2-4 দিন 5 দিন 7 দিন রেখে দিতে পারি। ঠিক আছে, ইন্টারডে নয় যে দিনের দিন বেরিয়ে গেলাম, হ্যাঁ, যা প্রফিট হলো বা লস হলো বুক করে বেরিয়ে গেলাম, এটা ইন্টারডে না, আমি ডেলি হিসেবে কাজ করছি, অ্যানালাইসিস করছি।
এইবার নেক্সট দিন তাহলে কী হতে পারে? তাহলে নেক্সট দিন আমার সেই একই ভিউ বন্ধুরা, সেই একই রিপিট বলছি যে তাই জন্য বেশি বড় ভিডিও করে তো আমার লাভ হবে না, জাস্ট অল্পের মধ্যে বলে ছেড়ে দিচ্ছি। তো যতক্ষণ না আমাকে আবার নেক্সট দিন সোমবার দিন মার্কেট ওপেন হচ্ছে দেখতে হবে, মার্কেট ওপেন কোথায় ওপেন হচ্ছে প্রথমে দেখতে হবে, প্রি মার্কেটে দেখতে হবে। দেখার পর দেখতে হবে যে মার্কেট এই 22,930-এর নিচে ক্লোজ করছে নাকি 23,371-এর উপরে ক্লোজ করছে। কোথায় ক্লোজ করছে ক্লোজটা আমাকে আগে দেখতে হবে। যতক্ষণ না ক্লোজ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ততক্ষণ তার অ্যানালাইসিস করে কিছু বলা যাবে না। তো সুতরাং আজকেও দেখো কিছু হলো না। তাই জন্য আমি আজকে জাস্ট একটা এটা আপডেট মতনই দিলাম ধরে নাও। একটু বড় ভিডিও হলো ঠিক কথা, কিন্তু একটু যাতে তোমাদের মনে থাকে ভিডিওটা আবার দেখো সেই জন্য বলা। সাবধানে থাকতে হবে বন্ধুরা। মার্কেটের অবস্থা যা, কখন কি করবে কোনো ঠিক নেই। মার্কেট যখন তখন যখন খুশি যা খুশি করবে। 2,000, 1,500, 3,000 পয়েন্ট পড়ে যাচ্ছে ব্যাঙ্ক নিফটি, 500, 700, 800 পয়েন্ট পড়ে যাচ্ছে নিফটি। সুতরাং বুঝে যাচ্ছ, আবার কবে দেবে ওরকমই হয়তো উপরে উঠে যাবে, গ্যাপ আপ মেরে দেবে, কোনো ঠিক নেই। কিন্তু আমাদেরকে ঠিকঠাক থাকতে হবে, আমাদেরকে সব কিছু রুলসকে ফলো করতে হবে, সমস্ত কিছু রুলসকে মেনটেন করে ধৈর্যের সাথে আমাদেরকে ট্রেড করতে হবে। সুতরাং বন্ধুরা, এই ভিডিওটা আমি লার্নিং পারপাসে তৈরি করছি। আমার ভিডিও যা কন্টেন্ট তোমরা পাও সবই লার্নিং পারপাসে, এবং আমি কোনো সেবি রেজিস্টার্ড নই। প্লিজ তোমরা নিজেদের মতো করে অবশ্যই অ্যানালাইসিস করো। আর অবশ্যই যদি প্রয়োজন মনে হয় আমরা একে অপরের থেকে শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আমার সাধ্যমতো, আমার যা যোগ্যতা অনুযায়ী তোমাদেরকে আমি প্রশ্নের উত্তর দেবো। তো নেক্সট দিন কী হবে বলে দিলাম। আর যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই, ঠিক আছে? চুপচাপ বসে থাকা ছাড়া। তাহলে বন্ধুরা, যতক্ষণ না আমার কোনো আপডেট থাকবে, আমি যদি কিছু আপডেট মনে আছে, কিছু বলার আছে, আমি সোমবার যে মার্কেট ওপেন হবে আমি অবশ্যই আপডেট করবো, তোমাদেরকে আপডেট করে দেবো। হ্যাঁ, তাতে তোমাদের সুবিধাও হবে বুঝতে, মার্কেটটাকে বুঝতে, যেমন আমি কীভাবে বুঝছি, আমি কী করছি, হ্যাঁ, কী ভাবছি, সেসব নিয়ে একটা আপডেট ছোট্ট করে আমি হয়তো দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বিশেষ কিছু বলার নেই। তবে দেখলে তো যা বলেছি কিন্তু ঠিক তাই হলো। শুধু মাথায় রাখতে হবে লোকে যেন ভেঙে না দেয়, এই লোকে যেন ভেঙে না দেয়। আর অবশ্যই যেন এই 23,371-এর উপরে নিফটি ক্লোজ করে। তাহলে সেক্ষেত্রে আমি মোটামুটি বলতে পারি অ্যানালাইসিস করে মার্কেট হয়তো আপসাইড মুভমেন্ট দিতে পারে। আবার ধরো যদি লোকে ব্রেক করে দেয় আর নিচে যদি ক্লোজ করে দেয় তাহলে কিন্তু আবার উল্টোটাও হতে পারে, মার্কেট আবার ধরো ডাউন সাইডের দিকে আসতে পারে। সুতরাং কোথায় ক্লোজ করছে এটা নেক্সট দিন না দেখা পর্যন্ত আমি মার্কেটে আমার কোনো কাজ নেই। সেদিনকে শুধু একটাই স্ট্র্যাটেজি আমি অবলম্বন করব, সেটা হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি। চলো, ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিও। আর নতুন যারা দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।